আল্লাহু আকবার। বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়ের শেষ হলো আজ ইতিহাসের সবচেয়ে বৃহৎ জানাজার মধ্য দিয়ে। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিদায় নিলেন আমাদের মাঝ থেকে। আর সেই বিদায় রচিত হলো ইতিহাস হয়ে। রাজনীতিতে তার আগমন যেমন যুগান্তকারী ছিল, তার প্রয়াণও ইতিহাসের পাতায় বিশেষ স্থান করে নিল। গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। শুধু মানিক মিয়া এভিনিউ নয়, কয়েক কিলোমিটার জুড়ে সড়কে অবস্থান নেয় মানুষ। আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শ্যামলী শিশু মেলা, সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেয়। এমনকি নামাজের কাতার বিস্তৃত হয়ে পৌঁছে যায় কারওয়ান বাজার থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত। এটা মানুষের কোনো কুল কিনারা নাই। সেই চিনমৈত্রী সেতু সম্মেলন কেন্দ্র থেকে আর এদিকে মানিক মিয়া এভিনিউ এবং ২৭ নম্বর, এদিকে ফার্মগেট, আমরা ২-৩ বার এদিকে ঘুরছি, কোনো জায়গায় তিল পড়ার মতো জায়গা নেই। তাই এখানে আমরা কোনো রকম আইসা দাঁড়াইছি। একটা জিনিস হচ্ছে যে বেগম জিয়া ছিলেন আমাদের অবিসংবাদিত একজন নেত্রী। ওনার ব্যক্তি জীবনে উনি সারা জীবন ওনার ব্যক্তি জীবন নিয়ে কোনো ধরনের বিতর্ক ছিল না, এবং উনি বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ যতদিন থাকবে সবার অন্তরে বেগম জিয়া জীবিত থাকবেন। এবং উনি যে উচ্চতায় ছিলেন জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও তিনি সেই উচ্চতায় হচ্ছে যে বেগম জিয়া মানুষের মনে জীবিত থাকবেন হাজার বছর ধরে। দেখুন, মানুষের সমাগম বিষয়টা হচ্ছে যে যেহেতু বেগম জিয়া একজন অবিসংবাদিত নেত্রী এবং বাংলাদেশের বহুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন উনি, এবং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেগম জিয়ার কোনো বিতর্ক ছিল না, যার কারণে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে বেগম জিয়ার গ্রহণযোগ্যতা এবং ওনার প্রতি অকৃত্রিম ভালোবাসা বেগম জিয়ার প্রতি আসে। সেই তাড়না থেকে হচ্ছে যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, আমরা আমাদের একটা বিবেকের তাড়না থেকে, সাধারণ মানুষ বিবেকের তাড়না থেকে আসছে যে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে যে জনসমাগম এখনো রাস্তার ওই পাশে যে পরিমাণ মানুষ আছে, এটা অকল্পনীয়। এটা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ আমি মনে করি। তিনি যে কয়দিন দেশ শাসন করার সুযোগ পেয়েছেন, ব্যক্তি খালেদা জিয়ার সততা নিয়ে কোনো প্রশ্ন কেউ উত্থাপন করতে পারে নাই। উনি একজন সৎ, নিবেদিত, দেশপ্রেমিক মানুষ ছিলেন। উনি দেশের স্বার্থকে সবসময় বড় করে দেখেছেন। আমরা এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার মনে হয় এটা আজকের এই জানাজায় উপস্থিত অধিকাংশ মানুষের এটা আকাঙ্ক্ষা। মানুষ যেভাবে প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে এসেছে, সারা দেশ থেকে মানুষ এসেছে। আপনি জিজ্ঞেস করেছেন আমি কোথা থেকে এসেছি, আমি ঢাকায় ছিলাম সেজন্য হয়তো এসেছি, কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ যেভাবে এসেছে, আমার বাসায়ও 4 জন মেহমান এসেছে, তারাও আজকে এই জানাজায় অংশগ্রহণ করছে। তো এরকম আমি মনে করি প্রত্যেকেই মফস্বল থেকে, ঢাকার বাইরে থেকে এই জানাজায় শরীক হওয়ার জন্য এসেছেন। আর আমার লাইফে আমি ওনাকে 3বার পেয়েছি। সর্বপ্রথম আমি আমার লক্ষ্মীপুর ওনার একটা অনুষ্ঠান হয়েছে, ওখানে গেছি যেদিন গ্রেট হামলা হয়েছে সেই দিন। জি, লক্ষ্মীপুর গেছিলেন। তারপর পাইছি নির্বাচনের সময় উনি আমাদের লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা অনুষ্ঠান ছিল, ওখানে আমি পাইছি। আর সর্বশেষ ওনার অনুষ্ঠান পাইছি নয়াপল্টনে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন যখন শুরু করছেন তখন আমি ওই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম। যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটা এমন সময়ে উনি ইন্তেকাল করেছেন, যে সময়ে এই ফেসিবাদ সরকারের বিদায় হওয়ার পরে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়া জানাজায় শরীক হতে পেরেছে। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে এত একটা সুন্দর আবহাওয়া ছিল, যে এই লক্ষ লক্ষ মানুষ এই আবহাওয়াতে সুন্দরভাবে ওনার জানাজা করতে পেরেছে।